everyone, Assalamu alaikum and welcome back to the Akademi Secondary School. And this is KG1 and KG2 batch 3. And here is your Anika Miss. We're back after a long vacation of Eid. Now we have to study again. We have to go to our lessons again. Let me share the screen now. Can you see my screen? Mushfiq, can you see my screen? Okay, I guess you can see. So today we're going to start our class with a paragraph. So the paragraph topic you can guess from the picture, that is Eid, and it's about Idul Adha. মানে আমাদের কোরবানির ঈদ সম্পর্কে আমরা একটু ছোট্ট কয়েকটা লাইনের প্যারাগ্রাফ পড়ে ফেলবো so that we can have a clear idea about it and is related to our definition also. So Idul Adha is a Muslim festival. Eid ul Adha is a Muslim festival. Festival অর্থ কি? Mushfiq, do you know the meaning of festival? No, miss. So, festival অর্থ হচ্ছে উৎসব। তবে ঈদ হচ্ছে মুসলমানদের উৎসব, তাই না? আমরা বছরে দুইটা ঈদ পাই, একটা হচ্ছে ঈদ উল ফিতর, অ্যানাদার ওয়ান ইজ ঈদ উল আধা। ঈদ উল ফিতর হচ্ছে আমাদের রোজার ঈদ, বাংলায় আমরা রোজার ঈদ বলি, আর ঈদ উল আধাকে আমরা কোরবানির ঈদ বলি। তো this is one of our festival. It is celebrated on the 10th day of the Islamic month of Dhul Hijjah. It is celebrated. Celebrated অর্থ কি? পালন করা হয়। তাহলে এই ঈদুল আধা আমরা পালন করি on the 10th day of the Islamic month. On the 10th day, এটা কি বোঝাচ্ছে? যে এই যে ইসলামিক মান্থ, এই মাসটার 10ম দিনে আমরা ঈদুল আধা সেলিব্রেট করি। কোন মান্থ, কোন ইসলামিক মান্থ? এটা হচ্ছে হিজদা, দুল হিজদা। এই মান্থটার 10 নম্বর দিন, মানে 10 তারিখ যেদিন হচ্ছে হিজদা মান্থে, সেদিনই আমরা ঈদুল আধা সেলিব্রেট করি। and this is an ইসলামিক মান্থ। যেমন বাংলা মান্থ আছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, ইংলিশ মান্থ আছে জানুয়ারি ফেব্রুয়ারি, তেমনি হচ্ছে আমাদের ইসলামিকও মান্থ আছে। It is also known as the festival of sacrifice. Sacrifice অর্থ আমরা জানি। মুশফিক, do you know the meaning of sacrifice? No, miss. ওকে, স্যাক্রিফাইস অর্থ হচ্ছে ত্যাগ। ধরো তোমার একটা কিছু অনেক পছন্দ, বাট তোমার ছোট ভাই অথবা ছোট বোনের ওইটা আবার পছন্দ হয়ে গেল, তখন তুমি কি করলে? মায়া করে ওকে ওটা দিয়ে দিলা। আচ্ছা, ওর পছন্দ হয়েছে, আমি ওকে দিয়ে দিচ্ছি, এটা আমার অনেক ফেভারিট হওয়ার পরও। তাহলে তুমি তখন কি করছো? স্যাক্রিফাইস করতেছো তোমার পছন্দের জিনিসটা, মানে ত্যাগ করছো। স্যাক্রিফাইস অর্থ ত্যাগ স্বীকার করা। তাহলে এখন এটা কি বলতেছে যে ঈদুল আধা এই মানটা অলসো ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস বলা হয়, যে আমাদের ত্যাগেরও উৎসব। কেন ত্যাগের উৎসব বলা হচ্ছে? আমরা কোরবানি দেই না, কোরবানিটাকে আমরা স্যাক্রিফাইস হিসেবে ধরি, যে আমরা এত এত আম, পশু কিনি, কেনার পর সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় দিয়ে দিই। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস, আমরা কোরবানি করে দিচ্ছি। Muslims all over the world celebrate ঈদুল আধা। পুরো বিশ্বের সকল মুসলিমরাই হচ্ছে ঈদুল আধা সেলিব্রেট করে, পালন করে। On this day, Muslims sacrifice animals like goats, sheep, cows, and camels. তাহলে যে একটু আগে আমরা পড়লাম না যে ঈদুল আধা আরেকটা নাম হচ্ছে ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস। তাহলে আমরা এখানে কি স্যাক্রিফাইস করি? কেন এটাকে স্যাক্রিফাইস ফেস্টিভ্যাল বলা হচ্ছে? We sacrifice animals. মুসলিম স্যাক্রিফাইস অ্যানিমালস, পশু। কি কি? লাইক যেমন গোটস ছাগল, শিপ,
ভেড়া, কাউস গরু, অ্যান্ড ক্যামেলস। ক্যামেলস অর্থ কি? উট। তাহলে অন Uch. দিস ডে, এই দিনে মুসলিমরা স্যাক্রিফাইস করে পশু, যেমন ছাগল, ভেড়া, গরু এবং উট। The meat is divided into three parts: one for the family, one for relatives and friends, and one for the poor. এটা হচ্ছে তোমার কোরবানির ভাগ করার একটা নিয়ম। তবে দা মিট, এই যে আমরা কোরবানির গোশত পাই, দা মিট ইজ ডিভাইডেড। ডিভাইডেড মানে কি? ভাগ করা কোনো কিছু। ধরো তুমি একটা চকলেট খাচ্ছ, তুমি তোমার কাজিনের সাথে শেয়ার করছো, তুমি তুমি কি করছো? ডিভাইড করছো, চকলেটটা ভেঙে ভাগ ভাগ করে দিচ্ছ তোমার কাজিনকে, দুইজন তিনজন কাজিনকে ভাগ ভাগ করে দিচ্ছ, ডিভাইড করতেছো। তাহলে ডিভাইডেড ইনটু থ্রি পার্টস, তিনটা অংশে ভাগ করা হয়। পার্ট অর্থ অংশ, ইন্টু থ্রি পার্টস তিনটা অংশে। ওয়ান ফর দা, একটা হচ্ছে কার জন্য? ফ্যামিলি, পরিবারের জন্য, ওয়ান ফর দা ফ্যামিলি। ওয়ান ফর রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস, আরেকটা অংশ কার জন্য? ওয়ান ফর রিলেটিভস। রিলেটিভস অর্থ আত্মীয় স্বজন, আর ফ্রেন্ডস অর্থ তো বন্ধু। তাহলে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের জন্য একটা অংশ রাখা হয়। বেসিক্যালি এটা আমরা বলবো সমাজের জন্য রাখা হয়, দ্য সোসাইটি। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ফর দা পোর, গরিব দুঃখী যারা আছে তাদের জন্য আমরা একটা ভাগ রাখি। তাহলে টোটাল হচ্ছে কয়টা ভাগে ভাগ করা হয়? থ্রি parts or three division will be there, and one for the family, একটা হচ্ছে তোমার ফ্যামিলির জন্য, একটা হচ্ছে তোমার রিলেটিভ ফ্রেন্ডসদের জন্য, and another one is for the poor, গরিবদের জন্য। তাহলে এই ছিল আমাদের আজকে ছোট্ট একটা প্যারাগ্রাফ অন ঈদুল আধা। তো প্রথম থেকে আবার একটু আমরা দেখি। ঈদুল আধা ইজ এ মুসলিম ফেস্টিভ্যাল। ঈদুল আধা হচ্ছে একটি মুসলিমদের উৎসব। ইট ইজ সেলিব্রেটেড অন দ্য 10th ডে অফ দ্য ইসলামিক মান্থ অফ দুল হিজা। এটা দুল হিজা, ইসলামিক মান্থ দুল হিজার দশম দিনে পালন করা হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস। এটা আহ ত্যাগের উৎসব হিসেবেও জানা হয়, এটাকে ত্যাগের উৎসব হিসেবেও জানা হয়। মুসলিমস অল ওভার দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট ঈদুল আধা। পৃথিবীর সব দেশের মুসলিমরা ঈদুল আধাটা সেলিব্রেট করে। সেলিব্রেট মানে কি? কোনো কিছু পালন করা, আনন্দের সাথে পালন করা, সেটাকে সেলিব্রেট বলা হয়। On this day, Muslims sacrifice animals like goats, sheep, cows, and camels. এই দিনে মুসলিমরা হচ্ছে তোমার পশু কুরবানি দেয় বা স্যাক্রিফাইস, ত্যাগ করে। সেগুলো কি কি? গোটস, গোটস হচ্ছে ছাগল। শিপ, ভেড়া, কাউ গরু, অ্যান্ড ক্যামেলস উট। দ্য মিট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস। এই গোশত বা মাংসকে তিন ভাগে ভাগ করা হয়। ওয়ান ফর দ্য ফ্যামিলি, এক ভাগ ফ্যামিলির জন্য। ওয়ান ফর রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস, এক ভাগ আত্মীয় স্বজন আর বন্ধুদের জন্য। অ্যান্ড ওয়ান ফর দ্য পোর, আরেক ভাগ গরিব দুঃখীদের জন্য। এখন তোমাদের কাজ কি? ইউ হ্যাভ টু রাইট ইট। সবাই এখন খাতা কলম নিয়ে সুন্দর করে এটা 1 2 3 4 দিয়ে লিখে ফেলবে। এভাবে যা দেখতে পাচ্ছ ঠিক ওইভাবে লিখবো। মুশফিক, টেক ইউর পেন অ্যান্ড পেপার অ্যান্ড স্টার্ট রাইটিং। কোনো অক্ষর যদি তুমি না Okay, বুঝতে Miss. পারো আমাকে জিজ্ঞেস করবে যে মিস এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না। মানে 6 লাইনে লিখবো। Yes, 6 lines. Assalamu alaikum, Miss. Walaikum salam. Afia, how are you?
Teacher, I am fine, thank you, and you? Alhamdulillah, I'm also fine. How was your Eid? ঈদ কেমন কেটেছে? Teacher, Alhamdulillah, ভালো। Did you go to your grandparents' home? Yes, teacher? Did you go to your grandparents' home? দাদুর বাসা বা নানুর বাসা যাওয়া হয়েছিল? টিচার হচ্ছে নানুর বাসায় গেছিলাম, দাদুর বাসায় গিয়েছিলাম। ওয়াও, তাহলে তো আফিয়ার ঈদ অনেক ভালো কেটেছে, সব জায়গায় বেরু বেরু করে আসছো। আচ্ছা, আফিয়ার হচ্ছে আজকে একটু লেটে জয়েন হওয়া হয়েছে। আফিয়া, আমি সরি। হচ্ছে তোমাদের একটা প্যারাগ্রাফ পড়িয়েছি এতক্ষণ, এন্ড দ্যাট ইজ অন ঈদুল আযহা। আমরা যে ঈদটা সেলিব্রেট করেছি সেটা নিয়ে প্যারাগ্রাফটা। ফার্স্ট হচ্ছে রাইট ইট ডাউন। দেখো এখানে 6টা পয়েন্ট আছে, এটা লিখো। তারপর তোমরা যখন আবার আমাকে এটা বলবে আমি তখন আবার একটু বুঝিয়ে দিব। ওকে, নাও স্টার্ট রাইটিং। এখন আপাতত লেখা শুরু করো। হ্যালো ফাতেমা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, হাউ আর ইউ বাবা? I'm fine. How are you? আলহামদুলিল্লাহ, আই অলসো ফাইন। ফাতেমার অল্প একটু পরে জয়েন করা হয়েছে। হাউ ওয়াজ ইউর ঈদ? ঈদ কেমন কেটেছে? ম্যাম খুব ভালো। খুব ভালো। দাদু বাসায় নানু বাসায় গিয়েছিলে? ইয়েস ম্যাম, দাদার বাসায় যান নাকি কিন্তু। আচ্ছা, তাহলে তো অনেক মজা হয়েছে। দাদু বাসায় যাই বা নানু বাসায়, দাদু বাসায় বা নানু বাসায় যাওয়া মানে অনেক অনেক মজা হওয়া। আচ্ছা ঠিক আছে ফাতেমা, কমপ্লিট ইউর রাইটিং। মিস Yes. 2 number হুম, ডি নাম্বারে কি হয়েছে? এইচ ইউ এল। টু টু এটা হচ্ছে ইজ জিলহজ ইট মাস বলি না আমরা বাংলায়, জিলহজ মাস। সেটাকে ইংলিশে ধুল হিজ্জা বলা হয়। দুল হিজ্জা। হিজ্জা, হ্যাঁ, কিন্তু বাংলায় আমরা এটা প্রোনাউন্সিয়েশন করি জিলহজ মাস। জিলহজ মাসে আমরা হচ্ছে কোরবানি ঈদ সেলিব্রেট করি। মিস
ফেস্টিভ্যাল মানে উৎসব না? ইয়াস, ফেস্টিভ্যাল অর্থ উৎসব। মিস, বলো। কুরবানি ঈদের দিন কি হচ্ছে, আহ, ভেড়াও কুরবানি দেয়? হ্যাঁ, ছাগল, খাসি, ভেড়া, তারপর উট, দুম্বা, গরু, মহিষ, এই কয়েকটা প্রাণী স্যাক্রিফাইস করা হয়।
Teacher, I have done. Okay, Miss, Afia, I have done. send the picture of your copy. Miss, I have done. Mushfiq, send a picture of your copy. ম্যাম, ছবিটা পাঠাবো কিভাবে সেটা আরেকবার একটু বলবেন? First, then took a picture from your phone. ফোন দিয়ে আগে একটা ছবি তুললো খাতার, তারপর চ্যাট বক্সে ক্লিক করবে। চ্যাট বক্সে ক্লিক করার পর দেখবে প্লাস একটা অপশন আসবে, প্লাসে দেখলেই ফটোস চলে আসবে।
আর যদি তোমার ক্যামেরা অন না হয়, এভাবে তোমার যে ছবিটুকু আছে না উপরে জুমের, ওইটা ভাবে সরালে দেখবে ফোনের পাশে চলে যাচ্ছে, পরে ক্যামেরা দিয়ে ছবি উঠছে। টিচার, আমি ফটো পাঠিয়েছি। ওকে। আফিয়া, ইট হ্যাজন্ট কাম ইয়েট। এখনো শো করছে না, মিসের এখন আসেনি। Yes, Afia, now I get your picture. Start. বলো। E- One, Eid ul Adha is a Muslim a festival. It is It is celebrated. C E Celebrated. L A C celebrated on the 10, 10, 10th day of the Islamic month to Month of Hajj. Dhul Hajj. Yes. It, It is of it is D also, Dul Dul H হ্যাঁ, দুল হিজা, এটাকে বাংলায় আমরা কি বলি? Dul জিল হজ। Hijjah. Jilwaj. হুম। It is it is also mm, Known. 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 It is also known. it is also no Known. n- known Known. নয়কার নো, দন্তার ন। known as the festival of Sacrifice. Sacrifice. In Muslims all over the world, it Celebrate Idul Adha Okay. Muslims on the all over the world celebrate Idul Adha. Celebrate. celebrate Idul Adha. Hmm. On this on this day, Muslims S A S A R C R F I Hmm. P P Sacrifice. On this day, Muslims sacrifice. sacrifice animals like goat, sheep, cow, and
camels. The the muat month The meat, মাংস, is meat, meat. the meat is divided into Divided. the three parts. On for the family, one for the relative, and relative and friend, and one for the poor. ওকে, Teacher done. সোফিয়া, গুড। এখন মিস একটু তোমাকে এগুলোর অর্থ বলে দিচ্ছি, আবার একটু রিপিট করছি। ঈদুল আধা ইজ এ মুসলিম ফেস্টিভ্যাল। ঈদুল আধা হচ্ছে মুসলমানদের উৎসব। ইট ইজ সেলিব্রেটেড অন দ্য 10th ডে অফ দ্য ইসলামিক মান্থ অফ দুলহিজ্জা, মানে জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আধা আমরা সেলিব্রেট করি, পালন করি, ইসলামিক মান্থ জিলহজ মাসে। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস। ঈদুল আধাকে আমরা হচ্ছে ত্যাগের উৎসব হিসেবেও জানি, মানে কোরবানি ঈদ হিসেবে আমরা জানি। মুসলিমস অল ওভার দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট ঈদুল আধা। বিশ্বের সব জায়গা থেকে সব মুসলিমরা ঈদুল আধা সেলিব্রেট করে। অন দিস ডে মুসলিম স্যাক্রিফাইস অ্যানিমালস লাইক, এই দিনে তোমার মুসলমানরা পশু কোরবানি করে, লাইক গোটস, মানে চল বা খাসি বলো, শিপ, ভেড়া, কাউস, গরু অ্যান্ড ক্যামেলস, উট। দ্য মিট ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস। এবং এই যে মাংস যে পাওয়া যায় এখান থেকে, এগুলোকে 3টা ভাগে ভাগ করা যায়। ওয়ান ফর দ্য ফ্যামিলি, একটা ভাগ হচ্ছে ফ্যামিলির জন্য। ওয়ান ফর রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস, একটা ভাগ হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য। অ্যান্ড ওয়ান ফর দ্য পোর, আরেকটা ভাগ হচ্ছে গরিবদের জন্য। ওকে, আফিয়া ডান। এখন হচ্ছে মুশফিক বলো। মুশফিক স্টার্ট। Eid. Eidul Adha is a Muslim festival. It is celebrated on the 10th day of the Islamic month of Dhul Hijjah. It is also known as the festival of sacrifice. Muslims all over the world celebrated Eid al-Adha. On this day, Muslims sacrifice animals like goats, sheep, cows, and camels. The meat is divided into Divided. three parts. The meat is divided. Divided into three parts. One for the family, one for really Relatives. One for relatives, relatives and one for relatives and friends, and one for the poor. one for না, এটা প্রোনাউন্সিয়েশন হবে for, for, for। আর এখানে দেখো For ইট ইজ, এ কিন্তু কোথাও নাই, রাইট? সব জায়গায় ইট ইজ আছে শুধু। ডোন্ট ইউজ দ্য পেন, হু ইজ ইউজিং। ওকে, এখন হচ্ছে মুশফিক, সেন্ড এ পিকচার অফ ইউর কপি, খাতার একটা ছবি তুলে মিসকে পাঠিয়ে দাও। এন্ড ফাতেমা, স্টার্ট। Idul Adha is Muslim. Idul Adha is Muslim festival. Idul Adha is Muslim festival. It Celebrated. Celebrated. celebrated on the 10th day of the Islamic month Dhul-Hijjah. of Dhul-Hijjah.
Yes. দুল হিজ্জা মানে দুল হাজ মান্থ। Hijjah. It is also it known is also knows the festival of sacrifice. Muslim all over the world rage world celebrate Eid Adha. On the day one on the day on this Muslim day on the day Muslim sacrifice animals sacrifice sacrifice animals like goats, sheep, cows, and camels. Six. The meat is divided into three parts. One for the family, one for relatives and friends, and one for the poor. ম্যাম বলেছি। okay good Fatima কি আনবাজুন ম্যাম এখন এগুলো কি পড়বো? okay the Azan was going here, that's why I was muted. আমরা আমাদের প্যারাগ্রাফ ডান। এখন আমরা চলে আসছি দিস পার্টে। আমরা ঈদের আগে পড়েছিলাম প্রথম লাইনটা, তাই না? আজকে আমরা হচ্ছে সেকেন্ড লাইনটা পড়বো। দে আর বেসিক্যালি প্রিপোজিশনস। প্রিপোজিশন মানে কোন জায়গায় একটা জিনিস আছে, ওই জায়গাটা নির্দেশ করার জন্য আমরা কোন কোন ওয়ার্ড বা কোন প্রিপোজিশন নিয়ে আসবো সেটাই শিখছি। তাহলে আমরা লাস্ট ক্লাসে ডাউন, আপ, আউট অফ, ইনটু, ইন, অন, আন্ডার, নেক্সট টু এই কয়েকটা প্রিপোজিশন সম্পর্কে জেনেছিলাম এবং পড়েছিলাম। আজকে দেখা যাক কোনটা কোনটা পাই। ফার্স্টে আছে toward the box। প্রোনাউন্সিয়েশন কি? toward, TOWARD, আর্ট। toward, toward the box মানে হচ্ছে
কোনো কিছুর কাছে নিয়ে আসা। ধরো তুমি বল ঢিলা দিয়েছো, থ্রো করেছো, তাহলে থ্রো করে তুমি বক্সটার কাছে দিচ্ছ, তাহলে তখন কি হয়ে যাবে? টুয়ার্ড দ্য বক্স। থ্রো দ্য বল টুয়ার্ড দ্য বক্স। যে বলটি তুমি ঢিলা দাও কোথায়? বক্সের কাছাকাছি। তারপর হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য বক্স। অ্যাওয়ে অর্থ কি? একটা জিনিস তোমার কোন জায়গায় আছে, ওইখান থেকে তুমি দূরে সরিয়ে নিবে। তাহলে অ্যাওয়ে ফ্রম বক্স হচ্ছে বক্স থেকে তোমার দূরে সরানো। দ্য বল, টেক দ্য বল অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, যে বলটা নিয়ে যাও কোথা থেকে? বক্সের কাছে থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাও, অ্যাওয়ে। তারপর পাস্ট দা বক্স। ধরো তুমি দাঁড়িয়ে আছো এবং তোমার সামনে দিয়ে বা পাশে দিয়ে একজন মানুষ চলে গেল, তোমাকে ক্রস করে চলে গেল। এই যেটা বলি না যে ও আমাকে ক্রস করে চলে গেছে, এটা হবে পাস্ট দা বক্স, মানে তোমার কাছ দিয়ে বা তোমার সাইড দিয়েও চলে গিয়েছে। দ্য বল ইজ পাস্ট দা বক্স। তাহলে বলটা হচ্ছে তোমার এই যে বক্সের সাইড দিয়ে চলে যাচ্ছে, বক্সকে অতিক্রম করে চলে যাচ্ছে। ওভার দ্য বক্স, একটু প্লিজ, ওভার মানে উপর, আমরা জানি তার একটা বক্স আছে, সেটার উপর দিয়ে তোমার বল আমি নিচ্ছি, তাহলে ওভার দ্য বক্স। থ্রো দ্য বল ওভার দ্য বক্স, বক্সের উপর দিয়ে তুমি বলটা ঢিলা দাও। বিটুইন দ্য বক্সেস, এখন কি ওয়ার্ড পাচ্ছি? বিটুইন। বিটুইন মানে হচ্ছে মধ্যে, দুইটা জিনিসের মাঝখানে। দ্য বল ইজ বিটুইন দ্য বক্সেস, দুইটা বক্সের মাঝখানে হচ্ছে তোমার বলটা রয়েছে। অ্যামাং দ্য বক্সেস, এটা হচ্ছে অনেকগুলো বক্সের মাঝখানে বলটা আছে। তাহলে একটু দেখো, খেয়াল করো, তোমার কিন্তু দুইটা ওয়ার্ড পাচ্ছ এবং দুইটার অর্থ কিন্তু মাঝখানে। একটা হচ্ছে বিটুইন, আর একটা হচ্ছে অ্যামাং। বিটুইন অর্থ মধ্যে, অ্যামাং অর্থ মধ্যে। তাহলে কখন বসতে পারে বিটুইন আর অ্যামাং? এখানে পিকচার খেয়াল করো, দুইটা বক্সের মাঝখানে বা দুইটা জিনিসের মাঝখানে একটা বল আছে, তাহলে তখন আমরা কি দিচ্ছি? বিটুইন। আর এখানে দেখো অনেক অনেকগুলো জিনিসের মাঝখানে আছে, তাহলে তখন আমরা দিচ্ছি অ্যামাং। তাহলে এটা মনে থাকবে, কখন বিটুইন হবে কখন অ্যামাং হবে। বিটুইন হবে দুইটা বস্তুর মাঝখানে বা দুইটা বক্সের মাঝখানে, আর অ্যামাং হবে অনেকগুলো জিনিসের মাঝখানে। বিটুইন হচ্ছে টু, অনলি টু, আর অ্যামাং হচ্ছে অনেক অনেক। তারপর ইন ফ্রন্ট অফ, এটা অনেকেই জানো, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। দা বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বলটা তোমার বক্সের সামনে আছে। ইন ফ্রন্ট অফ, সামনে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। তারপর বিহাইন্ড অর্থ কি? পেছনে। দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স, বক্সের পেছনে বলটা আছে। অথবা ধরো তোমার পিছনে এসে কেউ দাঁড়িয়েছে, তো তুমি বলছো ও আমার পিছনে আছে, তাহলে কি বলবো? হি ইজ বিহাইন্ড মি, ও আমার পেছনে আছে। বা কেউ তোমার সামনে দাঁড়িয়ে আছে, হি ইজ ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে আছে। তারপর ধরো অনেকের মাঝখানে ও হচ্ছে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, তাহলে কি বলতে পারি? শি গট দা হাইয়েস্ট মার্ক অ্যামাং দ্য স্টুডেন্টস। তার মানে একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, তার মাঝখানেও হাইয়েস্ট পেয়েছে, সবার মধ্যে, অনেকগুলো মানুষের মধ্যে, স্টুডেন্টের মধ্যে। তাহলে আমি অ্যামাং নিয়ে আসছি। আবার ধরো তোমরা টু সিস্টার্স অর টু ব্রাদার্স এক্সাম দিয়েছো, এখন দুইজন থেকে যে কোনো একজন একজন হচ্ছে ভালো মার্ক পেয়েছে, বেশি মার্ক পেয়েছে, তাহলে কি বলবে? হি গট বেটার মার্ক বিটুইন দেম। তাহলে এই যে তোমরা দুই ভাই অথবা দুই বোনের মাঝখানে একজন যে একটু ভালো মার্ক পেয়েছো, তার জন্য আমি বিটুইন নিয়ে আসছি, যেহেতু দুইজন পার্সনের আমি কথা বলেছি। তারপর ওভার দ্য বক্স আমরা কি পড়েছিলাম? ওভার অর্থ উপরে। তাহলে দা প্লেন ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড, প্লেনটা হচ্ছে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। যখন উপর দিয়ে কোনো কিছু পাস করেছে তখন হয় ওভার, উপর দিয়ে পাস করতে হয়, ওভার। তারপর পাস্ট দ্য বক্স আমি কি বলেছি? আমার সামনে দিয়ে বা পাশে দিয়ে অতিক্রম করে চলে যাওয়া, আমাকে ফেলে চলে যাওয়া। তাহলে পাস্ট দ্য বক্স, দ্য বল ইজ গোয়িং পাস্ট দ্য বক্স, তাহলে বক্সের পাশ দিয়ে বলটা চলে যাচ্ছে। অ্যাওয়ে অর্থ কি বললাম? অ্যাওয়ে অর্থ দূরে, অ্যাওয়ে ফ্রম দ্য বক্স। হি
থ্রু ইট দ্য বল অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, তাহলে সে হচ্ছে বক্সের থেকে দূরে বলটা ঢিলা দিয়েছিল, হয়তো বক্সের কাছে ছিল, ওর উঠিয়ে ঢিলা দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। আর আমরা প্রথমটা কি পড়েছিলাম? টুয়ার্ড, টুয়ার্ড মানে কোনো কিছুর দিকে আসা। তুমি একটা জিনিস ঢিলা দিয়েছো, সেটা যখন কোনো কিছুর দিকে এসে পড়বে তখন টুয়ার্ড হবে। হি ইজ কামিং টুয়ার্ড মি, সে আমার দিকে হেঁটে আসছে। তারপর হি ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম মি, সে হচ্ছে আমার থেকে দূরে ওদিকে হেঁটে চলে যাচ্ছে। তারপর হি ইজ ওয়াকিং পাস্ট মি, তাহলে এটা মানে কি হবে যে সে আমাকে অতিক্রম করে চলে যাচ্ছে, আমাকে না দেখলো, না দেখা ভাবলো আমার সাইড দিয়ে হেঁটে চলে গেল। তাহলে আমরা বুঝতে পেরেছি সবগুলো প্রিপোজিশন কখন কখন বসতে পারে। টুয়ার্ড, অ্যাওয়ে, পাস্ট, ওভার, বিটুইন, অ্যামং, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড। এখন তোমাদের কাজ কি? তোমরা হচ্ছে এই ওয়ার্ডস গুলো তো লিখবেই, লাইনগুলো লেখার সাথে সাথে তুমি এই যে টুয়ার্ড, এটা বাংলা লিখবে, মিস কি বলেছি না? বুঝতে তো মিস আছি মনে না থাকলে। তারপর অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, অ্যাওয়ের বাংলাটা লিখবে শুধু। পাস্ট দ্য বক্স, পাস্ট আন্ডারলাইন করে সেটা নিচে ওটা বাংলা লিখবে। ওভার দ্য বক্স, ওভার আন্ডারলাইন করে ওইটার বাংলা লিখবে। বিটুইন দ্য বক্স লিখে বিটুইন এর নিচে আন্ডারলাইন করে সেটার অর্থ লিখবে। অ্যামাং দ্য বক্স লিখার পর অ্যামাং এর নিচে দাগ দিয়ে ওইটার বাংলা লিখবে। ইন ফ্রন্ট অফ দ্য বক্স লিখে ইন ফ্রন্ট অফ এর নিচে দাগ দিয়ে তারপর ওটার বাংলা লিখবে। বিহাইন্ড দ্য বক্স এটা লিখে বিহাইন্ড এর নিচে আন্ডারলাইন করে তারপর বিহাইন্ড এর অর্থ লিখবে। বুঝতে পেরেছি আমরা কোন কোনটা বাংলা অর্থ লিখবো? শুধু প্রিপোজিশন গুলোর বাংলা অর্থ লিখবো, রেড কালার দিয়ে যে প্রিপোজিশন গুলো দেওয়া আছে। আর এমনি পুরো লাইন জাস্ট তুলবো। ওকে, দেখা যাক কার কোনটা সবগুলো মনে আছে। টুয়ার্ড আর টুয়ার্ড অ্যাওয়ে আর অ্যামং এর অর্থ আরেকবার বলবেন? টুয়ার্ড অর্থ হচ্ছে দিকে, অ্যাওয়ে মানে দূরে, অ্যামাং অর্থ মধ্যে। এখন লিখো। টুয়ার্ড অর্থ দিকে। মিস পুরা সেন্টেন্সটা তো উঠাতে হবে আমাদের। ব্যাস পুরো সেন্টেন্স লিখে পরে তুমি প্রিপোজিশন নিচে আন্ডারলাইন করে ওটা বাংলা লিখবে। তো আগে সেন্টেন্স লিখো সবগুলো। না না, এগুলো যে আবার বাক্য বানাবো। না না, বাক্য বানাতে হবে না, বাক্য তো অলরেডি দেওয়াই আছে। তোমরা শুধু প্রিপোজিশন গুলোর অর্থ লিখবে সেন্টেন্স দুটো। মিস অ্যারাউন্ড মানে ঘুরানো। অ্যারাউন্ড, এখানে তো অ্যারাউন্ড নেই। আফিয়া, বানান করো তো কোনটা। মিস সরি, আমি ভুল করে বলে ফেলেছি। আচ্ছা, পিএসটি ইটস। পাস্ট। মিস পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া বা অতিক্রম করা, এটা লিখো। অতিক্রম করা, পাস্ট।
মিস আমি কি ওভার শেষ দিতে পারি? ওভার শেষ। না, এখানে কিন্তু ওভারের অর্থ অন্যটা, আমরা সেন্টেন্স বুঝে পরে অর্থ লিখবো, ঠিক আছে? মিস আমি কি অতিক্রম করে লিখতে পারি? কোনটা ওভার? না, ওভার মানে হচ্ছে উপর দিয়ে। মিস বিটুইন মানে মাঝখানে। মিস এমন মানে কি? এমন অর্থ মাঝে। মিস I have done. ওকে, স্টার্ট। মিস বল আমি তো কি 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 ছবি পাঠিয়ে লিখেছো? দিব? বলেন, দেখি কি কি লিখেছেন, বাংলা কোন কোনগুলো লিখতে পেরেছেন। মিস আমি পিকচার পাঠিয়েছি। away from the box এটা কি বলছিলেন আরেকবার একটু বলবেন অ্যাওয়ে ফ্রম দ্য বক্স মানে হচ্ছে কোনো কিছু থেকে দূরে চলে যাওয়া, বক্স থেকে দূরে। মিস পিকচার পাঠিয়েছি। ওকে, লেট মি চেক ইট, ওয়েট। আফিয়া, ইয়েস আফিয়া, স্টার্ট নাও। আফিয়া বলো। মিস বিটুইন অর্থ কি? বিটুইন অর্থ মাঝখানে বা মাঝে। TOWARD টার্ড। দা বক্স টার্ড। টোয়ার্ড। টিকে টি ও। ওয়ার্ড। হুম
টুয়ার্ড দিকে, অ্যাওয়ে দূরে, পাস পিএস পেস্ট, ছুঁড়ে মারা, প্যাস ছুঁড়ে মারা, ওভার উপর দিকে, বি বিটুইন মাঝখান, এমং মাঝে, ইন ফ্রন্ট অফ পিছনে, বিহাইন্ড সামনে। Okay, Afia, good, but we needed to read the full sentence. আচ্ছা, word অর্থ দিকে, away অর্থ দূরে, ফার্স্ট অতিক্রম, মাঝখানে। আচ্ছা, বিটুইন বাংলা এখানে মাঝখানে বানানটা কি হবে? ময়কার মা ঝ, বর্গীয় জ হবে না, ঝ হবে। তারপর মাঝে, এখানেও ঝ হবে। ইন ফ্রন্ট অফ অর্থ কি? সামনে। বিহাইন্ড অর্থ পিছনে। উল্টা হয়েছে, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পিছনে। ওকে আফিয়া, ভেরি গুড। আপনার মোটামুটি সবগুলোই হয়েছে, একটু মিস্টেক হয়েছে। তারপর এখন কে বলবে? Who wants to say now? Miss, I have done. Start. বলো। Towards Ma'am, I have done. Okay. toward the box, toward the from the box, ওই দূরে, past the box, past অতিক্রম, over the box, over উপরে, between the box, box between মাঝে, among the box, among মাঝে, in front of the box, in front of সামনে, behind the box, behind পিছনে। মুশফিক, very good. It was perfect. একদম কিচ্ছু ভুল হয়নি, very good. ফাতেমা, start. Toward toward the box. Toward the box. Toward দিকে, away from away from the box. Away দূরে, past the past past the box. past the box. Past অতিক্রম করা। Over the box. ম্যাম ওভার মানে কি? উপর দিয়ে। Over the box. Over উপর দিয়ে। Over উপর দিয়ে। Between 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 the box. Between মাঝখানে। Among the box. বক্সগুলোর মাঝখানে। Among মাঝে। the box. মাঝখানে। In front of the box. In front of box. In front of সামনে। Front সামনে। Behind behind the box. বক্সটির পেছনে। ওকে, বিহাইন্ড পেছনে। and between the boxes হবে, কারণ এক্স এর পর দেখো কি আছে? ইএস আছে, তাহলে প্রোনাউন্সিয়েশন হয়ে যাচ্ছে বক্সেস। তারপর among the boxes, বাকি সব বক্স ছিল। ফাতেমা অলসো ভেরি গুড। ফাতেমার সবগুলো হয়েছে। তাহলে তোমাদের নেক্সট ক্লাসের পড়া কি হচ্ছে? দিস সেকেন্ড লাইন তোমাদের পড়া হচ্ছে, এবং ফার্স্ট লাইন আবার রিভিশন দিচ্ছি আমি। এই দুইটা লাইন থেকে আমি তোমাদের কিছু
লিখতে দেব নেক্সট ক্লাসে। তাহলে দুটো লাইন ভালো মতো পড়ে আসবে। তারপর হচ্ছে আমরা এর আগে প্রথমে কি পড়লাম, দিস প্যারাগ্রাফটার স্ক্রিনশট নিয়েছো সবাই? স্ক্রিনশট না নিলে স্ক্রিনশট নিয়ে ফেলো। প্যারাগ্রাফটা সবাই সুন্দর করে পড়ে আসবে, আমি হয় মুখে ধরবো না হয় লিখতে দেবো, দুইটার একটা। একটু দেখা যাক। তাহলে দিস ওয়ান একটা পড়া গেল, এন্ড সেকেন্ড পড়া হচ্ছে ফার্স্ট টু লাইন্স, প্রথম দুইটা লাইন এটার পড়া, যেটা অলরেডি একবার ছিল, আজকে হচ্ছে নতুন আরেকটা অ্যাড হচ্ছে, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। ওকে, ইউ আর ডান উইথ দ্য স্ক্রিনশটস? ইয়েস। সো আজকে ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই, সবাই সুন্দর করে পড়া কমপ্লিট করে আসবো। আই উইল সি ইউ নেক্সট উইক। হ্যালো ফ্রেন্ডস।